ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় এসেছেন। দুনিয়ায় আসার পরে ঈসা আলাইহিস সালামকে নিয়ে এখন কি আর একা একা এরকম জঙ্গলে থাকা যায়? মারিয়াম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে লোকালয়ে চলে এসেছেন, সামনে চলে এসেছেন। যখন এসেছে ইহুদিরা সবার আগে সামনে পাইছি। কি হয়েছে? আরে বলেন না কি পাইছি? ওরা তো খুঁজেই সুযোগ এগুলা, ঠিক না? ইহুদিরা এসে বলে, ইয়া উখতা হারুন, এই হারুনের বোন শোনো। আরে শুধু কথা, এই হারুনের বোন এখানে কেন বলছে? মারিয়ামকে খেয়াল করেন, মারিয়ামের বাবার নাম কি বলছিলাম? ইমরান, বলে গেছেন। মারিয়ামের বাবার নাম, মাতার নাম হান্না, মাতার নাম নবী জাকারিয়া, খালুর নাম জাকারিয়া। আচ্ছা, আর স্বামী তো নাই। এই যে হারুনের কথা বলা হয়েছে, হারুনের বোন বলা হয়েছে, এটা তাফসিরে ব্যাখ্যা এসেছে। হারুনের বোন বলার উদ্দেশ্য হইতে পারে ওই যে নবী হারুন আলাইহিস সালাম, কার? মুসা আলাইহিস সালামের ভাই। ওই যে আপনাদের কইছি না, যারে মুসা আইসা কি করছে, দাঁড়িয়া টুটি চাইবা ধরছে, এবার তোরে কলা ভাঙে নেও, এই হারুন আলাইহিস সালাম। সুবহানাল্লাহ কন্যা, এই হারুন আলাইহিস সালামের হয়তো বংশধর মারিয়াম, সেজন্য বলা হয়েছে এই হারুনের বোন শুনো। এটা হলো একটা ব্যাখ্যা। দুই নম্বর ব্যাখ্যা হইল, অথবা মারিয়ামেরই হয়তো কোনো ভাই ছিল যার নাম হারুন, তিনি ভালো ব্যক্তি ছিলেন, এই জন্য হারুনের বোন বলে সম্বোধন করা হয়েছে। তোমার ভাই অথবা তোমাদের বংশ নবী, হারুন বলে বংশ উদ্দেশ্য বা ভাই উদ্দেশ্য, বুঝছেন তো? তোমার বংশ তো ভালো, তোমার ভাই হলে তিনিও তো ভালো। তোমার বাবা ইমরান বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন, তোমার মা হান্না কি অনেক সতী নারী ছিলেন, তোমার খালু জাকারিয়া, কি একটা অবস্থা না? এত বড় সম্ভ্রান্ত বংশীয়, তুমি বাইতুল মুকাদ্দাসের খাদেমা ছিলে। বলে মা কানা আবু কিমরো আসাও মা খারাপ উম্মুকি বাগিয়া, তোমাদের এই যে এদের কাউকে, বাবাকে মাকে বেবিচার করতে, খারাপ কাজ করতে কাউকে তো দেখি নেই, তুমি কেমনে এটা করতে পারলা? নাউজুবিল্লাহ বলেন না, তুমি কেমনে এই কাজ করতে পারলা? অবৈধ সন্তান নিয়ে আসছো। এবার আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছেন, যাও মারিয়ামকে বলে দাও, মারিয়াম যেন কোনো কথা না বলে। মারিয়াম বলবে আমি কথা বলতে পারবো না, অসুস্থ, বা আমি রোজা রেখেছি, আমি কথা বলতে পারবো না। এখন এই যা বলার সব কথা বলবে আমার এই শিশু বাচ্চা। বলেন সুবহানাল্লাহ। আয়াত এসেছে ফাআশারাত ইলাইহি, মারিয়াম ইশারা করে দিয়েছেন, মুখেও বলেন নাই। মানে হেও করে না মানুষের, যখন আপনার সামনে কেউ বিদ্রোহী হয় অনেক সময় তাকে হেও করার জন্য আপনি কি করেন? তোর কথা ঠিক আছে। মারিয়াম আলাইহিস সালাম ফাআশারাত ইলাইহি, ইশারা দিয়ে দিয়েছেন, যা বলার কোলের বাচ্চার দিকে, বাচ্চার সাথে বলো। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, তারা বলে শোনো, পাগল হয়ে গিয়েছো নাকি? এই শিশু বাচ্চা, দুধের বাচ্চা, কোলের বাচ্চা, এই বাচ্চা কিভাবে কথা বলবে? যখন তাদের মধ্যে বাকবিতণ্ডা চলে, এই সময়ে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলে, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা, আমি হলাম আব্দুল্লাহ। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমি শুধু আল্লাহর বান্দা তা নয়, আমাকে আল্লাহ তাআলা নবী করেছে, নবী করে পাঠিয়েছে, এবং আমাকে তোমাদের জন্য কিতাব দেওয়া হয়েছে। এই উত্তর দিয়েছে কি? শিশু জাকারিয়া। তাহলে মারিয়ামের মাধ্যমে আল্লাহর কুদরত প্রকাশ করেছে যে বাবা ছাড়াও সন্তান দিতে পারে। ঈসার দ্বারা আল্লাহ তাআলা কুদরত প্রকাশ করেছে যে আমি অপ্রাপ্ত বয়সে, অসাধ্য সময়েও কথা বলাইতে পারি। সুবহানাল্লাহ। এই হলো ঈসা এবং মারিয়াম। এবার শোনেন, এইভাবে ঈসার মুজিজা শুরু হয়ে গেল। কোলে থাকা অবস্থায় একটা পর্যায়ে গিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেকগুলো মুজিজা পেয়েছেন। আমি শুধু আয়াত না পড়ে অর্থটা বলি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি দিয়ে পাখি বানাতেন,
পাখি বানিয়ে ফু দিয়ে ছেড়ে দিতেন। আল্লাহর কুদরতে, আল্লাহর অনুমতিতে এই পাখি উড়ে আকাশে চলে যাইত। 2 নাম্বার মুজিজা হলো মৃত ব্যক্তির কাছে গিয়ে মৃত ব্যক্তির নাম ধরে ডাক দিতেন, উঠে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত উপস্থিতি, গত জুমায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি কথা আপনাদেরকে বলে, যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল সকল উম্মতের চেয়ে বেশি কেন হবে, এই কথাটা বলে আপনাদেরকে বলেছিলাম আমরা যেন প্রত্যেক ভালো কাজ সবার আগে আগে করি, তাহলে আমাদের পরবর্তীতে যারাই এই কাজে অংশগ্রহণ করবে প্রত্যেকের কাজের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দিবে। তো সেই হিসাবে আলহামদুলিল্লাহ আপনাদেরও উপস্থিতি গত জুমা থেকে কয়েকজন বেড়েছে। আমি দোয়া করি শুরুর উপস্থিতিটা যারা আজকে এসেছেন আপনারা যেন কখনো মিস না হয়, নিয়াত করে ফেলেন ইনশাআল্লাহ বলেন। আর আল্লাহ তাআলা আমাদের এই কাজে, সকল ভালো কাজে সবার আগে আগে অংশগ্রহণ করার তৌফিক দিক, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা ইয়াহুদীদের চরিত্র, তাদের ষড়যন্ত্র, শুধু নবীদের সাথে বেয়াদবি করেছে তা নয়, আমাদেরকে নিয়েও তাদের কত ষড়যন্ত্র, এই সব ইনশাআল্লাহ আমরা জানবো। আজকে 9ম পর্ব। আজকে আমরা জানবো হযরত মারিয়াম আলাইহিস সালাম ও হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তাদের আচরণ কেমন ছিল। তাদের প্রত্যেকটা কথা, কাজ, আচরণ থেকে প্রত্যেক নবীদের সাথে তাদের কি কি ঝামেলা ঝগড়া হয়েছিল, কি কি বেয়াদবি করেছিল, এই প্রত্যেক কাজ, কথা, ইতিহাস থেকে আমাদের শিক্ষা রয়েছে। সম্মানিত ভাইয়েরা, দেখেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন। তিনি বলেছিলাম যে একমাত্র মহিলা যার নাম কোরআনে এসেছে এবং তার নামে সূরা নাজিল হয়েছে, সুবহানাল্লাহ। এবং একমাত্র মহিলা তিনি যার নামে অসংখ্য আয়াত নাজিল হয়েছে, সুবহানাল্লাহ। শুধু মারিয়াম আলাইহিস সালামের শুধু কথাগুলোই প্রায় 30 কম বেশি আয়াত শুধু সরাসরি নাজিল হয়েছে, ইনডাইরেক্ট তো আরও আছে। তাহলে চিন্তা করেন এই মহিয়সী নারীর সাথে তাদের বেয়াদবি। আল্লাহ তাআলা হযরত মারিয়াম আলাইহিস সালামের মাধ্যমে তার একটা কুদরতের প্রকাশ ঘটিয়েছেন, সুবহানাল্লাহ। পৃথিবীতে অনেক মানুষ আছে, এই মানুষদের মধ্যে আল্লাহ তাআলাকে ভালোবাসে এমন মানুষও তো কম নয়। আবার আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে, শিরিক করে, তারপরে কুফরি করে, এরকম মানুষের সংখ্যাও তো অসংখ্য গণিত। আল্লাহ তাআলার প্রিয় মানুষদের মধ্যে থেকে কিছু কিছু মানুষকে আল্লাহ তাআলা চমকাইয়া দেন। ফেরাউনের বিবি আসিয়া, আল্লাহ তাআলা তাকে কেমন চমকাইয়া দিয়েছেন। এখন বর্তমানে ঈমানের পরীক্ষা এবং ঈমানের দৃঢ়তা, এটার উদাহরণ দিতে গেলে কোরআনের বর্ণনা অনুযায়ী একদম প্রথম লেভেলের যে উদাহরণ সামনে আসে সেটা হলো আসিয়াল্লাহ, সুবহানাল্লাহ। কেমন পরীক্ষা তিনি দিয়েছেন। এরকম কিছু কিছু মানুষদেরকে দিয়ে আল্লাহ তার কুদরতের প্রকাশ ঘটান। এর মধ্যে একজন হলেন মারিয়াম আলাইহিস সালাম। ঘটনা কি দেখেন, আমরা আস্তে আস্তে বোঝার চেষ্টা করি। মারিয়াম আলাইহিস সালামের বাবার নাম ছিল ইমরান। বলেন নাম কি? এই সূত্রগুলো মনে রাখবেন, তাহলে সম্পূর্ণ আলোচনা বুঝতে আমাদের সুবিধা হবে। মারিয়াম আলাইহিস সালামের পিতার নাম, মারিয়াম আলাইহিস সালামের মাতার নাম হান্না। বলেন মাতার নাম হান্না। তাহলে পিতার নাম ইমরান, মাতার নাম হান্না। তাহলে হান্না এবং ইমরান ইনারা হলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নানা এবং নানি। এটা সূত্রটা খেয়াল রাখতে হবে। ইমরান আলাইহিস সালাম তিনি বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন, সুবহানাল্লাহ। এরপরে আরো একজন নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন এই মারিয়াম আলাইহিস সালামের কি বলে এটাকে, খালু। কি ছিলেন? খালু ছিলেন। মানে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মার ভগ্নিপতি। তাহলে বলেন
এবার ইমরান আলাইহিসসালামের যেহেতু ইমরান আলাইহিসসালামেরও ভগ্নিপতি শালীর জামাই নাকি, তাহলে সূত্র মনে রাখেন, ইমরান মারিয়ামের পিতা, হান্না মারিয়ামের হান্না মাতা, আর খালু হলেন কে? জাকারিয়া। এই মারিয়ামের খালু হলেন জাকারিয়া। এই কয়েকটা কথা মনে রাখতে হবে। জাকারিয়া আলাইহিস সালাম নবী, তিনি হলেন মারিয়ামের খালু। ইমরান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের ইমাম, ইনি হলেন মারিয়ামের কি? হ্যাঁ। এই দুইজন নিয়াত করেছেন মারিয়াম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসবেন। এখন মারিয়াম আলাইহিস সালাম যে পৃথিবীতে আসবেন, তারা জানেন না যে উনি ছেলে হবে নাকি মেয়ে হবে। তারা নিয়ত করেছেন আমাদের এখন গর্ভে যে সন্তান আসবে, এই সন্তানকে আমরা আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিই। এই সন্তান যে আসবে তাদের ধারণা ছিল ছেলে সন্তান হবে। এই সন্তানকে তারা কি করবে? আল্লাহর রাস্তায় উৎসর্গ করবে। খেয়াল রাখেন, আল্লাহর রাস্তায় যে উৎসর্গ করবে, ওই জমানায় এই প্রচলিত সিস্টেম এটা ছিল যে কাউকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করা যায়, তিনি দুনিয়ার আর কোনো বিবাহ, সামাজিক জীবন এসব কিছু থেকে মুক্ত হয়ে তিনি শুধু আল্লাহর সান্নিধ্যে, আল্লাহর ইবাদাতে, আল্লাহর ঘরের বা আল্লাহর কোনো কাজের সাথে জড়িত হয়ে তিনি তার জীবন পার করে দিবেন। যখন এই হান্না এই নিয়ত করেছেন, মারিয়াম আলাইহিস সালামের মাতা হান্না এই নিয়ত করেছেন, এবার মারিয়াম আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন। পৃথিবীতে আসার পরে দেখেন যে তিনি তো মেয়ে সন্তান হয়েছে। যেহেতু তারা নিয়াত করে ফেলেছেন, তখন মারিয়াম আলাইহিস সালামকে বাইতুল মুকাদ্দাসের খাদেমা হিসাবে, সেবক হিসাবে দান করে দিয়েছেন। আগে নিয়ত করেছেন, এরপরে আল্লাহ তাআলার জন্য উৎসর্গ করে দিয়েছেন। তাকে আর দুনিয়ার কোনো কাজে, পারিবারিক সাংসারিক কোনো কাজে তিনি আর আসবেন না। তিনি সব সময় আল্লাহ তাআলার সান্নিধ্যে সময় কাটাবেন। এবার আসেন, এই সূত্র হলো মারিয়াম আলাইহিস সালামের সূচনা। এখান থেকে এবার আমরা শুরু করবো ইনশাআল্লাহ। দেখেন, মারিয়াম আলাইহিস সালামকে বাইতুল মুকাদ্দাসের জন্য নিয়ত করেছেন ইমরান এবং হান্না। এবার মারিয়াম আলাইহিস সালামকে বাইতুল মুকাদ্দাসে নিয়োজিত করে দিয়েছেন। এবার আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামের জন্য তত্ত্বাবধায়ক নিযুক্ত করে দিয়েছেন। তিনি হলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তাহলে এই ইমরান আলাইহিস সালাম ইমাম ছিলেন বাইতুল মুকাদ্দাসের, তিনি ইন্তেকাল করেছেন। এরপরে এখন এই মারিয়াম আলাইহিস সালামের দায়িত্বকে গ্রহণ করবেন স্বয়ং আল্লাহ তাআলা। তার স্বয়ং আল্লাহ তাআলা এই নবী জাকারিয়া আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছেন, তিনি যেন মারিয়াম আলাইহিস সালামকে কি করেন? দেখাশোনা করেন। তিনি মসজিদের খিদমত করবেন, কিন্তু তিনি মহিলা মানুষ, তার দেখাশোনার জন্য লোক দরকার আছে না নাই? আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন কাকে? আল্লাহর প্রিয় নবী জাকারিয়া আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ পড়েন। এবার আল্লাহ তাআলা বলেন, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আনবাতাহা নাবাতান হাসানান ওয়া কাফফালাহা জাকারিয়া। আল্লাহ তাআলা বলে, ও আমার বান্দারা শোনো, আমি স্বয়ং রব মারিয়ামকে আমি উত্তমভাবে কবুল করেছি। সুবহানাল্লাহ। মারিয়ামকে উত্তমভাবে কবুল করা হয়েছে এবং তাকে উত্তমভাবে প্রতিপালন করেছে। রব বলে আমি করেছি। এবং আমি ওয়াকাফালাহা জাকারিয়া, এই মারিয়ামকে দেখার জন্য, দেখাশোনা করার জন্য হযরত জাকারিয়াকে দায়িত্ব দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা বলে, এর পরের ঘটনাকে দেখেন আশ্চর্যজনক। একই আয়াত পরের অংশ বলে, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। জাকারিয়া আলাইহিস সালাম দায়িত্বপ্রাপ্ত হওয়ার কারণে মারিয়াম আলাইহিস সালামের কক্ষে মারিয়াম আলাইহিস সালামকে দেখাশোনা করার জন্য তার যেই মেহরাব, যে কক্ষ, সেখানে কি করতেন? মাঝে মধ্যে যেতেন। জাকারিয়া আলাইহিস সালাম যখন সেখানে যেতেন, তিনি বলেন, আমি সব সময় তার ঘরের রিজিক দেখতে পেতাম। দুনিয়ার কারো কাছ থেকে তো খাবার আসতো না, আমি কিন্তু সব সময় সেখানে কি পাইতাম? খাবার দেখতে পেতাম। হায় হায়, তাও কেমন খাবার? তাফসিরে এসেছে, প্রতিদিন জাকারিয়া আলাইহিস সালাম যখন যেতেন, প্রতিদিন নিত্য নতুন এমন ফলাদি দেখতেন। বলে এগুলো জাকারিয়া আলাইহিস সালাম নিজেও কোনোদিন বাজারে কোথাও দেখে। সুবহানাল্লাহ। এটা কোত্থেকে আসে? বলে
এমন এমন নিত্য নতুন রিজিক আমি সেখানে দেখতে পাই, যেগুলো আমিও কখনো দেখি নাই, প্রচলিত এগুলা দেখাও যায় না। এমন সুন্দর সুন্দর মজাদার এরকম ফল ফলাদি কোত্থেকে আসে? এবার জাকারিয়া আলাইহিস সালাম স্বয়ং নিজে জিজ্ঞাসা করে বসলেন, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা। মারিয়াম বলো, এটা কি, কিভাবে কোত্থেকে আসে? মারিয়াম আলাইহিস সালাম বলে, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। বলে এটা সে হলো আমার রবের পক্ষ থেকে, আল্লাহ জান্নাত থেকে পাঠায়। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলে, যাকে আমি ইচ্ছা করি এভাবে হিসাবে রিজিক দিয়ে থাকি। আচ্ছা, মারিয়াম যদি আজকের জমানায়ও পাওয়া যায়, বলেন তো এরকম রিজিক, এরকম সুবিধা পাওয়া সম্ভব কিনা? মারিয়ামের মতো লোক যদি পাওয়া যায়, তাহলে এই সহযোগিতা তার পক্ষ থেকে পাওয়া সম্ভব কিনা? আমরা আমাদেরকে তৈরি করব যেভাবে, আল্লাহ আমাদেরকে সেভাবে দিবেন। প্রিয় ভাইরা, এবার এরপরে দেখেন, যখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘটনা দেখলেন, তিনি নবী অবাক হয়ে গেলেন। আহারে, আমি দায়িত্বপ্রাপ্ত নবী, এরপরেও রব্বুল আলামিন মারিয়ামকে এত ভালোবাসে, এত ভালোবাসে। মারিয়াম আল্লাহকে এত সন্তুষ্ট করেছে, তার জন্য এত সুন্দর সুন্দর রিজিক আল্লাহ জান্নাত থেকে পাঠায়, যেটা আমিও কখনো দেখি নাই। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করেন, ও আল্লাহ, আমি বুঝতে পেরেছি তোমার কাছে পৃথিবীতে অসাধ্য কোনো কিছু নাই। এইটা ভেবে হুনালিকা দা জাকারিয়া রব্বা, দেখেন আয়াত বলে হুনালিকা দা জাকারিয়া রব্বা, ওই স্থানের থেকেই তিনি তার রবকে স্মরণ করেছেন। সুবহানাল্লাহ। এই দেখে ওখানে দাঁড়িয়েই তিনি কি করেছেন? রবকে স্মরণ করেছেন। আল্লাহ, তুমি যদি মারিয়ামকে এমন ভাবে রিজিক দিতে পারো, আমাকেও তো তুমি আরো উত্তম রিজিক দিতে পারো। জাকারিয়া আলাইহিস সালাম রিজিক চেয়েছেন, সেই রিজিক কি খেয়াল করেন, আমাদের জন্য কত বড় বড় শিক্ষায় প্রত্যেকটা কথা। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বয়োবৃদ্ধ, এমন বৃদ্ধ তার সন্তান হওয়ার সম্ভাবনা নাই, এমন বৃদ্ধ, কথা বুঝছেন তো? আবার জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানও নাই, তিনার স্ত্রী হলেন বন্দা। এবার আল্লাহ তাআলা সময় মতো মারিয়ামের অবস্থা দেখে আল্লাহর কাছে চেয়ে বসলেন। জাকারিয়া কি চেয়েছেন? সন্তান চেয়েছেন। সন্তানও তো রিজিক। ওগো আল্লাহ, তুমি যদি মারিয়ামকে এইভাবে রিজিক দিতে পারো, আমাকে ওই বয়সে সন্তান তুমি দিতে। সুবহানাল্লাহ কয় না? এবার এ লম্বা ইতিহাস, প্রত্যেকটা যদি আয়াত আয়াত পড়তে থাকি, এরা অনেক, আরো এই শুধু এই ঘটনায় অনেক দিন চলে যাবে। দেখেন, ক্বালা রাব্বি হাব লি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। জাকারিয়া আলাইহিস সালাম বলে, ও রব, তুমি আমাকে যুররিয়াতান তাইয়্যিবা, উত্তম সন্তান, চরিত্রবান সন্তান, নেক সন্তান দান করো। ইন্নাকা সামিউদ দুআ, তুমি তো দোয়া কবুলকারী, তুমি দোয়া কবুল করো। মারিয়ামকে যদি এমন রিজিক দাও, আমিও তোমার কাছে একটা উত্তম সন্তান রিজিক চাই, তুমি আমাকে উত্তম সন্তান দান করো। এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ আসলো, যাও, তোমাকে দিলাম তোমার উত্তম সন্তান, শুধু উত্তম না, নবী, তিনি হলেন ইয়াহইয়া। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালামকে দান করলেন আল্লাহ তাআলা, কাকে? ইয়াহইয়াকে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহকে বলে, কিভাবে সম্ভব? যখন আল্লাহ তাআলা সুসংবাদ দিলেন, বলে, আমি তো বৃদ্ধ, আমার স্ত্রী বন্ধা, কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা বলে, ক্বালা কাযালিকা আল্লাহু ইয়াফআলু মা ইয়াশা, বিষয়টা তো এমনই, আমি এভাবেই করে থাকি, এটা আমার জন্য সহজ সাধ্য, কোনো কঠিন কিছু। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইয়াহইয়া আলাইহিস সালামের সুসংবাদ দিলেন। এবার জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালামের ইতিহাস তো আমাদের বলার বিষয় না, অন্য দিকের আলোচনা, প্রসঙ্গক্রমে বলে দিলাম। এবার আসেন, মারিয়াম আলাইহিস সালাম, তার দেখভাল করেন কে? জাকারিয়া আলাইহিস সালাম।
এবার একদিন হঠাৎ করে মারিয়াম আলাইহিস সালাম পূর্ব দিকে বাইতুল মাকদাসের পূর্ব দিকে চলে গেলেন। চলে গিয়ে একটা পর্দা দিলেন, চতুর্পাশ থেকে তাবু স্থাপন করলেন। মুফাসসিরিনে কেরাম বলে এই তাবু স্থাপন করার পিছনে কারণ হতে পারে দুইটা। বলেন কয়টা? একটা কারণ হলো মারিয়াম আলাইহিস সালাম গোসল করার জন্য পর্দা দিয়েছেন। 2 নাম্বার কারণ হলো, এই 2 নাম্বার কারণটাই বেশি শক্তিশালী, প্রসিদ্ধ, বা 2 কথার মধ্যে সবচাইতে গ্রহণযোগ্য। কি? মারিয়াম আলাইহিস সালাম নির্জনে গিয়ে আল্লাহর ইবাদত করার জন্য তাবু স্থাপন করেছেন। সুবহানাল্লাহ। একটু লোকালয় থেকে দূরে গিয়ে, বাইতুল মাকদাস যেহেতু আল্লাহর ঘর, এখানে আসা যাওয়া মানুষের বেশি। হ্যাঁ, এখানে মানুষের আসা যাওয়া বেশি। তো তিনি একটু আড়ালে গিয়ে পর্দা দিয়ে নির্জন স্থান বেছে নিয়েছেন। কেন? নির্জনে যেন চোখের পানি ফেলেন আল্লাহ তাআলা শুধু কেবল রব ছাড়া পৃথিবীর কেউ আর না দেখে। তো সেখানে আল্লাহ তাআলা মারিয়ামকে এই বিশাল সুসংবাদে ভূষিত করেছেন এবং তার দ্বারা আল্লাহ রব তার নিজের কুদরত প্রকাশ করেছেন। বলেন সুবহানাল্লাহ। সেই ঘটনা কি? এই যে সামনে আমরা বলতেছি, দেখেন। বলে মারিয়াম আলাইহিস সালাম যখন পর্দার ভিতরে, আল্লাহ তাআলা তখন জিব্রাইল আলাইহিস সালামকে পাঠালেন। জিব্রাইল মানুষের সুরত ধরে, মানুষের আকৃতি গ্রহণ করে মারিয়ামের সামনে গিয়ে উপস্থিত হলেন। মারিয়াম তো অবাক হয়ে গেলেন, হায় হায়, আমি তো জীবনে কোনো পুরুষকে দেখা দেই নাই, হঠাৎ করে আমার ঘরে, তাও যে পর্দা আমি দিয়েছি ইবাদত করার জন্য, এখানে এই লোক চলে এসেছে। তিনি আশ্চর্য হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। ক্বালাত, তিনি বলেন, ইন্নী আউযু বির-রহমানি মিনকা ইন কুনতা তাকিয়্যা, আমি আমার রবের কাছে, রহমানের কাছে, দয়াময়ের কাছে আশ্রয় প্রার্থনা করি, তোমার থেকে আশ্রয় প্রার্থনা করি। শোনো, তুমি যদি তাকওয়াবান হও, রবকে ভয় করে থাকো, তাহলে এই মুহূর্তে তুমি এখান থেকে বের হয়ে যাও। এবার জিব্রাইল বলে, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক। সুবহানাল্লাহ। ভয় পাওয়ার কারণ নাই, আমি দুনিয়ার কোনো মানুষ নয়, আমার কোনো দুনিয়ার চাহিদা নাই, জৈবিক চাহিদা নাই, খাবারের চাহিদা নাই, কোনো কিছুই নাই। আমি তো রবের পক্ষ থেকে এসেছি, রবের দূত হয়ে এসেছি, রবের ফেরেশতা জিব্রাইল। বলে কেন এসেছি এটাও বলে দিছে, লি আহাবালাকি গুলামান জাকিয়া, তোমাকে একটা পুত পবিত্র সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। এবার মারিয়াম আলাইহিস সালাম কি বলে দেখেন, ক্বালাত আন্না ইয়াকুনু লি ওয়ালাদ, আন্না ইয়াকুনু লি গুলামুন ওয়া লাম ইয়ামসাসনি বাশার ওয়া লাম আকু বাগিয়া। হায় হায়, কি বলো, আশ্চর্য কথা, এটা কিভাবে সম্ভব? পৃথিবীর কোনো পুরুষ, পৃথিবীর কোনো মানুষ এক মুহূর্তের জন্যও আমাকে স্পর্শ করে নাই, স্পর্শ করা দূরের কথা, আমাকে দেখাও অসাধ্য ছিল। বলে এরপরে আমি তো কখনো ব্যভিচারও করি নাই, আমার সন্তান হবে এইটা কি করে সম্ভব? ওই যে জাকারিয়া আলাইহিস সালাম যখন এই কথা বলেছিল, কিভাবে সম্ভব? আল্লাহ বলেছিলেন কাযালিক, এমনই। এবার ঠিক সেম কথা, এবার জিব্রাইল বলে ক্বালা কাযালিক, বিষয়টা তো এমনই। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর কাছে এটা কোনো অসাধ্য কিছু না। এই প্রসঙ্গক্রমে বলে রাখি, খেয়াল করেন, সবাই একটু মনোযোগ দিতে হবে। আমাদের এই জিব্রাইল এসেছেন, মারিয়াম সাথে কথা হচ্ছে, তিনি বলছেন যে আমার সন্তান কিভাবে হবে। জিব্রাইল বলে যে এটা তো আল্লাহর কাছে অসাধ্য কিছু না, এটা সহজ বিষয়, এটা এরকমই। ক্বালা কাযালিক আরবির অর্থ কি? এটা এরকমই। আমরা যেমন কোনো বিষয়কে সহজ করার জন্য কি বলি, এটা তো এরকমই। আল্লাহু আকবার। তাই জিব্রাইল বলে বিষয়টা তো এরকমই। এখান থেকে আমরা সামনে আলোচনা করব প্রসঙ্গত অন্য একটা আলোচনা, খেয়াল করেন। সেটা হলো আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির যে পদ্ধতি, এই ইতিহাসে বা কিয়ামত পর্যন্ত ধরে রাখেন, মানুষ আসার যেই সিস্টেম পদ্ধতি, আল্লাহ তাআলা 4টা পদ্ধতি অবলম্বন করেছেন।
খেয়াল করেন কয়টা? কথা বলেন কয়টা? এক নাম্বার পদ্ধতি হলো হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাতাবিহীন পিতাবিহীন সরাসরি নিজ কুদরতে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বলেন না। আদম আলাইহিস সালামের এই পদ্ধতি এক। দুই নাম্বার পদ্ধতি হলো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পাঁজর থেকে আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। পদ্ধতি নাম্বার, আরে বলেন না, কথা বলেন না। পদ্ধতি নাম্বার। এবার তিন নাম্বার পদ্ধতি হলো আম্মাজান হাওয়া এবং আদম আলাইহিস সালাম আসার পর থেকে শুরু করে স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে আল্লাহ তাআলা বৈধ বৈবাহিক সম্পর্কের মাধ্যমে পৃথিবীতে মানুষ সৃষ্টি করেন। পদ্ধতি নাম্বার কত? সর্বশেষ পদ্ধতি হলো পিতা ছাড়া কোনো মানুষের স্পর্শ ছাড়া স্বয়ং আল্লাহ তাআলার কুদরতে মারিয়ামের গর্ভ থেকে আল্লাহ ঈসাকে সৃষ্টি করেছে। তাহলে এই পদ্ধতি পাইলাম কয়টা? এই চারটার মধ্যে একটা তো হইল সূচনা, বাকি দুইটা অপ্রচলিত, আল্লাহর কুদরত নিদর্শন সেটা। তাহলে এই চার পদ্ধতির মধ্যে এখন আমাদের প্রচলিত যেটা আল্লাহ তাআলার সচরাচর সিস্টেম, সেটা হলো কোনটা? আমাদের সামাজিক যে পদ্ধতি এখন স্বামী স্ত্রীর মাধ্যমে, এটা। আপনারা কথা বুঝছেন? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তা বুঝিয়ে দিচ্ছেন, দেখো যে সিস্টেম আমি তোমাদেরকে করে দিলাম, এর বাহিরেও আমার যা মন চায় তা আমি করতে। আল্লাহ। এবার আগের জায়গায় আসেন। জিব্রাইল বলে বিষয়টা তো এরকমই, এটা সহজ বিষয়। ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হায়্যিন, বলে আল্লাহ তাআলার জন্য তো বিষয়টি সহজ সাধ্য। ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাসি ওয়া রাহমাতাম মিন্না, এটাকে আমি নিদর্শন করে দিব দুনিয়াবাসীর জন্য। আমার পক্ষ থেকে এটি হবে রহমত, আমার পক্ষ থেকে একটি দৃষ্টান্ত নিদর্শন। পৃথিবীবাসী দেখো, আমি চাইলে এমনও করতে। আল্লাহ নিজে এই আয়াতে বলে দিয়েছেন। ফাহামালাতহু ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়া। এবার মারিয়াম আলাইহিস সালাম গ্রহণ করলেন কাকে? ঈসা আলাইহিস সালামকে। কিভাবে? জিব্রাইল বলে আপনি হা করেন। জিব্রাইল ফু দিয়েছেন। বলেন কি দিয়েছেন? এই ফুয়ের মাধ্যমে আল্লাহ তাআলা রূহের জগৎ থেকে আল্লাহর কুদরতের মাধ্যমে ঈসাকে মারিয়াম আলাইহিস সালামের গর্ভে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। বলে ফাহামালাতহু ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়া, গর্ভ ধারণ করেছেন মারিয়াম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে। গর্ভ ধারণ করে তিনি দূরবর্তী একটি স্থানে চলে গিয়েছে। খেয়াল করেন কেন তিনি দূরবর্তী স্থানে গিয়েছেন? তিনি ভয় করেছেন, হায় হায় দুনিয়ার কোনো মানুষ আমাকে স্পর্শ করে নাই, আমি ব্যভিচারও করি নাই, কিন্তু আল্লাহ তাআলা আমাকে যেহেতু সন্তান দিয়েছে, দুনিয়ার মানুষ কেউ তো আমাকে এইটা মেনে নিবে, আমাকে খারাপ বলবে। এজন্য তিনি এই যে নির্জন ইবাদত করতেন আরো দূরে কোথাও চলে গিয়েছেন। ফাজাহাল মাখাদু ইলা জিদইন নাখলা, বলা হয় প্রসব বেদনা বা সন্তান আসার এই যন্ত্রণা তাকে নিয়ে দূরবর্তী কোনো স্থানে, উঁচু স্থানে, পাহাড়ের কোনো কোনায় নিয়ে খেজুর গাছের নিচে তাকে পৌঁছিয়েছে। তিনি যাইতে যাইতে নির্জন এলাকায়, উঁচু এলাকায়, পাহাড়ি এলাকায় গিয়ে একটা খেজুর গাছের নিচে কি করেছেন? বসেছেন। কোনো মুফাসসির বলছেন খেজুর গাছটা ছিল মরা। খেজুর গাছটা কি ছিল? আচ্ছা, এটা মুফাসসিরদের কথা, এটা মরা হোক জেতা হোক, এটা একটা খেজুর গাছের নিচে তিনি বসেছেন। এর উপর আল্লাহর কুদরত কি দেখেন। এবার মারিয়াম আলাইহিস সালাম বলে ক্বালাত ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, হায় হায়, আফসোস করে বলে হায় হায়, আমি যদি শেষ হয়ে যেতাম, আমি যদি মারা যেতাম, দুনিয়া থেকে চলে যেতাম, মানুষের স্মৃতি থেকে একেবারে বিলুপ্ত হয়ে যেতাম, কতই না ভালো হতো। কেন বলেছেন? কষ্টে ব্যথায় মানুষ আমাকে কি বলবে, তিনি সতী নারী,
পৃথিবীর কোনো পুরুষ তাকে দেখে নাই, কিন্তু এখন সন্তান আসবে। এই যে সন্তান আসবে, প্রসব বেদনা এবং মানুষের ভয়, এই সময় মুফাসসিররা লিখেছেন তার হিতাহিত জ্ঞান চলে গেছে। গর্ভ অবস্থায় একদম শেষের দিকে মহিলারা কি অবস্থা করে আপনারা তো দেখেন না, বলে শুধু এই জন্য তিনি মৃত্যু কামনা করেছেন। তো মৃত্যু কামনা করা যায় আসেনি? নাই। মৃত্যু কামনা করা যায় আসেনি? নাই। তো এই যে এই বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু ইসলামে মৃত্যু কামনা করা জায়েজ, গুনাহের কাজ এটা। আল্লাহ আপনাকে পাঠিয়েছেন, যখন ইচ্ছা আল্লাহ আপনাকে আবার কি করবেন? নিয়ে যাবেন। এটা অন্য আলোচনা। তাহলে এই মারিয়াম আলাইহিস সালাম তখন হিতাহিত জ্ঞান হারিয়ে তিনি এটা বলে, হায় হায় যদি মানুষ আমাকে ভুলে যাইতো, আমি মারা যাইতাম। আল্লাহ তাআলা দেখতেছে, আল্লাহ তাআলা আবার রহমত পাঠাচ্ছেন। দেখেন, বলে ফানাদাহা মিন তাহতিহা আল্লাহ তাহজানি কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া ওয়া হুজ্জি ইলাইকি বিজিদিন নাখলাতি তুসাকিতু আলাইকি রুতাবান জানিয়া। যখন তিনি মারিয়াম আলাইহিস সালাম মনে মনে এটা ভাবে, কষ্ট পায়, দুঃখ পায়, চোখের পানি ছাড়ে, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিলেন, যাও তাড়াতাড়ি যাও, মারিয়াম ওই যে গাছের নিচে বসে আছে। দূর থেকে, নিচ থেকে এক ফেরেশতা ডাক দিয়ে বলে, গায়েব থেকে আওয়াজ আসে, ও আল্লাহর বান্দি মারিয়াম শোনো, হতাশ হওয়ার কারণ নেই, রব তোমার জন্য রহমত পাঠিয়েছে। দেখো তোমার পায়ের দিকে, নিচের দিকে তাকিয়ে দেখো কত সুন্দর ঝর্ণা আল্লাহ সৃষ্টি করে দিয়েছে। সুবহানাল্লাহ। বলে দেখো তোমার মাথার উপরে খেজুর গাছ রয়েছে, খেজুর গাছের ডালটা ধরে নাড়া দাও, নাড়া দেওয়ার সাথে সাথে জলজ্যান্ত তাজা খেজুর পড়বে তোমার কোষায়। সুবহানাল্লাহ। তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য রব তোমার জন্য রিজিক পাঠিয়েছে, এখান থেকে পানি খাও, এখান থেকে খেজুর খাও। বোঝা গেল গর্ভাবস্থায় খেজুর আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য যাদের গর্ভধারণ হয় প্রধান খাদ্য হবে কি বলেন? প্রধান খাদ্য কি হবে? সন্তানের মেধাও ভালো হবে, শরীরও সুস্থ থাকবে, শক্তিও পাবে। কথা বুঝছেন তো? খেজুর রহমত, সারা পৃথিবীর প্রিয় খাদ্য এটা। ধর্মীয়, বিধর্মীয়, মুসলিম, অমুসলিম, পৃথিবীর আনাচে কানাচে যত মানুষ আছে, খেজুর সবার প্রিয়। এবং এটার মধ্যে মানুষ যদি কোনো কেমিক্যাল বা কি বলে ক্ষতিকর দ্রব্য মিশ্রিত না করে, খেজুরের মধ্যে উপকার ছাড়া কোনো ক্ষতি। আরে কথা চলে আসি, কি করবো কর। আরেকটা কথা বলে রাখি, খেয়াল করেন, পৃথিবীতে 3টা জিনিস আছে এমন যার মধ্যে উপকার আছে, কোনো ক্ষতি। আবার বলেন না, 3টা জিনিসের মধ্যে উপকার আছে, কোনো ক্ষতি। এমন জিনিস কয়টা? নাম্বার 1 খেজুর, বলেন নাম্বার 1। 2 নাম্বার কালো জিরা, 2 নাম্বার, 3 নাম্বার খাঁটি মধু, 3 নাম্বার খাঁটি কেন বললাম? মধু মধ্যে ভেজাল মিশায়। তাহলে 1 নাম্বার, আরে বলেন না, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। তাহলে গর্ভাবস্থায় এগুলোও খাওয়াইয়েন। হাদিসে আছে কালো জিরা মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ। সুবহানাল্লাহ। আজওয়া খেজুর আছে না, কোনো বান্দা যদি 7টা করে প্রতিদিন সকালবেলা আজওয়া খেজুর খায়, হাদিসের ভাষা অনুযায়ী এই ব্যক্তির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা এত বাড়বে, বলে তাকে সাপে কামড় দিলেও বিষে অ্যাকশন করবে না। সুবহানাল্লাহ। কালো জিরা, খেজুর আর মধুর কথা তো এটা তো বলাই আপনারা জানেন, মধুর মধ্যে কি পরিমাণ শেফা। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন মধু সম্পর্কে, এটা হলো শেফা, আল্লাহর পক্ষ থেকে এটা রহমত, এটা শেফা। সুবহানাল্লাহ। তাহলে এগুলা সরাসরি আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে নির্দেশ। তাহলে বলেন, আমাদের অসুস্থতা, আমাদের রোগী, আমাদের গর্ভবতী মহিলা, ওনাদের প্রধান খাদ্য হবে কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। ইনশাআল্লাহ বলেন না? আচ্ছা, কথা আসতে বলে দিলাম, আমাদের আজকে আলোচনা তো শেষ হইল না, সামনে দ্রুত বলি, খেয়াল করে। ঈসা আলাইহিস সালাম এবার প্রসব করেছেন, সংক্ষেপ করে বলি। ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় এসেছেন। দুনিয়ায় আসার পরে ঈসা আলাইহিস সালামকে নিয়ে এখন কি আর একা একা এরকম জঙ্গলে থাকা যায়? মারিয়াম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে নিয়ে লোকালয়ে চলে এসেছেন, সামনে চলে এসেছেন।
যখন এসেছে ইহুদিরা সবার আগে সামনে পাইছি। কি হয়েছে? আরে বলেন না কি পাইছি? ওরা তো খুঁজেই সুযোগ এগুলা, ঠিক না? ইহুদিরা এসে বলে, ইয়া উখতা হারুন, এই হারুনের বোন শোনো। আরে শুধু কথা, এই হারুনের বোন এখানে কেন বলছে? মারিয়ামকে খেয়াল করেন। মারিয়ামের বাবার নাম কি বলছিলাম? ইমরান, বলে গেছেন। মারিয়ামের বাবার নাম, মাতার নাম হান্না, মাতার নাম নবী জাকারিয়া, খালু, তো খালুর নাম জাকারিয়া। আচ্ছা, আর স্বামী তো নাই। এই যে হারুনের কথা বলা হয়েছে, হারুনের বোন বলা হয়েছে, এটা তাফসিরে ব্যাখ্যা এসেছে। হারুনের বোন বলার উদ্দেশ্য হইতে পারে ওই যে নবী হারুন আলাইহিস সালাম, কার? মুসা আলাইহিস সালামের ভাই। ওই যে আপনাদের কইছি না, যারে মুসা আইসা কি করছে, দাঁড়িয়া টুটি চাইবা ধরছে, এবার তোরে কলা ভাঙে নেও, এই হারুন আলাইহিস সালাম। সুবহানাল্লাহ কন্যা, এই হারুন আলাইহিস সালামের হয়তো বংশধর মারিয়াম, সেজন্য বলা হয়েছে এই হারুনের বোন শুনো। এটা হলো একটা ব্যাখ্যা। দুই নম্বর ব্যাখ্যা হইল, অথবা মারিয়ামেরই হয়তো কোনো ভাই ছিল যার নাম হারুন, তিনি ভালো ব্যক্তি ছিলেন, এই জন্য হারুনের বোন বলে সম্বোধন করা হয়েছে। তোমার ভাই অথবা তোমাদের বংশ নবী, হারুন বলে বংশ উদ্দেশ্য বা ভাই উদ্দেশ্য, বুঝছেন তো? তোমার বংশ তো ভালো, তোমার ভাই হলে তিনিও তো ভালো। তোমার বাবা ইমরান বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন, তোমার মা হান্না কি অনেক সতী নারী ছিলেন, তোমার খালু জাকারিয়া, কি একটা অবস্থা না? এত বড় সম্ভ্রান্ত বংশীয়, তুমি বাইতুল মুকাদ্দাসের খাদেমা ছিলে। বলে মা কানা আবু কিমরো আসাও এই মা কানাত উম্মুকি বাগিয়া, তোমাদের এই যে এদের কাউকে, বাবাকে মাকে বেবিচার করতে, খারাপ কাজ করতে কাউকে তো দেখি নেই, তুমি কেমনে এটা করতে পারলা? নাউজুবিল্লাহ বলেন না, তুমি কেমনে এই কাজ করতে পারলা? অবৈধ সন্তান নিয়ে আসছো। এবার আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছেন, যাও মারিয়ামকে বলে দাও, মারিয়াম যেন কোনো কথা না বলে। মারিয়াম বলবে আমি কথা বলতে পারবো না, অসুস্থ, বা আমি রোজা রেখেছি, আমি কথা বলতে পারবো না। এখন এই যা বলার সব কথা বলবে আমার এই শিশু বাচ্চা। বলেন সুবহানাল্লাহ। আয়াত এসেছে ফাআশারাত ইলাইহি, মারিয়াম ইশারা করে দিয়েছেন, মুখেও বলেন নাই। মানে হেও করে না মানুষের, যখন আপনার সামনে কেউ বিদ্রোহী হয় অনেক সময় তাকে হেও করার জন্য আপনি কি করেন? তোর কথা ঠিক আছে। মারিয়াম আলাইহিস সালাম ফাআশারাত ইলাইহি, ইশারা দিয়ে দিয়েছেন, যা বলার কোলের বাচ্চার দিকে, বাচ্চার সাথে বলো। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, তারা বলে শোনো, পাগল হয়ে গিয়েছো নাকি? এই শিশু বাচ্চা, দুধের বাচ্চা, কোলের বাচ্চা, এই বাচ্চা কিভাবে কথা বলবে? যখন তাদের মধ্যে বাকবিতণ্ডা চলে, এই সময়ে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলে ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা, আমি হলাম আব্দুল্লাহ। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমি শুধু আল্লাহর বান্দা তা নয়, আমাকে আল্লাহ তাআলা নবী করেছে, নবী করে পাঠিয়েছে, এবং আমাকে তোমাদের জন্য কিতাব দেওয়া হয়েছে। এই উত্তর দিয়েছে কি? শিশু জাকারিয়া। তাহলে মারিয়ামের মাধ্যমে আল্লাহর কুদরত প্রকাশ করেছে যে বাবা ছাড়াও সন্তান দিতে পারে। ঈসার দ্বারা আল্লাহ তাআলা কুদরত প্রকাশ করেছে যে আমি অপ্রাপ্ত বয়সে, অসাধ্য সময়েও কথা বলাইতে পারি। সুবহানাল্লাহ। এই হলো ঈসা এবং মারিয়াম। এবার শোনেন, এইভাবে ঈসার মুজিজা শুরু হয়ে গেল কোলে থাকা অবস্থায়। একটা পর্যায়ে গিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেকগুলো মুজিজা পেয়েছেন। আমি শুধু আয়াত না পড়ে অর্থটা বলি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি দিয়ে পাখি বানাতেন, পাখি বানিয়ে ফু দিয়ে ছেড়ে দিতেন। আল্লাহর কুদরতে, আল্লাহর অনুমতিতে এই পাখি উড়ে আকাশে চলে যাইত। দুই নাম্বার মুজিজা হলো মৃত ব্যক্তির কাছে গিয়ে মৃত ব্যক্তির নাম ধরে ডাক দিতেন, উঠে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ পড়েন।
বলে কয়েকশো বছর আগে মরে গিয়েছে, কোনো চিহ্ন নাই, হাড়গুলো মাটির সাথে মিশে গিয়েছে। ঈসা আলাইহিস সালাম গিয়ে কবরের পাশে দাঁড়িয়ে মৃত ব্যক্তির নাম ধরে ডাক দিতেন। আল্লাহ তাআলা বলে আমার আদেশে বিইজনিল্লাহ, আল্লাহর আদেশে কবরের মাটি ফেড়ে ওই 100 বছর আগের মৃত ব্যক্তি উঠে দাঁড়িয়ে যেত। অন্ধ এবং কুষ্ঠ রোগীকে ঈসা আলাইহিস সালাম ভালো করে দিতে পারতেন, ফু দিতেন, ভালো হয়ে যেত। এরপরে কি দিয়ে, আপনারা আমাকে জিজ্ঞাসা করেন হুজুর কি দিয়ে ভাত খেয়ে এসেছেন, জিজ্ঞাসা করেন না, আর জিজ্ঞাসা করেন না, এইটা বলে জিজ্ঞাসা করতে পারে না, দুরমিয়ারা জিজ্ঞাসা করেন না। আমি ভাত খেয়েছি সকালে ডাল দিয়ে আর কদু দিয়ে। আচ্ছা, আমি এটা বলার আগে আপনারা কি জানতেন আমি কি দিয়ে ভাত খেয়েছি? ঈসা আলাইহিস সালামের সামনে যখন আসতো, ঈসা আলাইহিস সালাম বলতেন বাহ আজকে তো মজাদার কদু দিয়ে ভাত খেয়ে এসেছ, সুবহানাল্লাহ। বলতেন বাহ আগামী কালকের জন্য তো ঘরে শৈল মাছ রেখে এসেছ, সুবহানাল্লাহ। কি দিয়ে খেয়ে এসেছে এটাও তিনি বলতে পারে, কালকে কি খাবে বা ঘরে মজুদ আছে কি সেটাও ঈসা বলতে পারে। মনে রাখবেন এই সবগুলো হলো আল্লাহর পক্ষ থেকে, এই কোনোটারই স্বয়ং ক্ষমতা বা মালিক ঈসার নাই। এই সবগুলো হলো আল্লাহ তাআলা আয়াতে এমনি বলেছে বিইজনি, আমার আদেশে এগুলো হতো। অনেক নবীকে অনেক ধরনের মুজিজা দেয় না, ঈসাকে এই মুজিজা দিয়েছে, কিন্তু এই সব হতো বলেন কার পক্ষ থেকে? এগুলো পৃথিবীর কোনো মানুষের পক্ষে হওয়া সম্ভব এই শুধু এই আয়াতটাই তাহলে আপনাদেরকে পড়ে শোনাই দেখেন। إذ قال الله يا عيسى ابن مريم اذكر نعمتي عليك وعلى والديك إذ أيدتك بروح القدس تكلم الناس في المهد وكهلا وإذ علمتك الكتاب والحكمة والتوراة والإنجيل। এবার আসতেছে وإذ تخلق من الطين كهيئة الطير بإذني। আল্লাহ বলে স্মরণ করো তোমাকে আমি কি দিয়েছিলাম, হিকমা, কিতাব, আরো কত কিছু দিয়েছি। তোমাকে আমি রহমত দিয়েছি, কুদরত ঘটিয়েছি, তোমার মাকে দিয়ে কুদরত ঘটিয়েছি। এই আয়াতের সম্পূর্ণ তর্জমা হলো এগুলো। শেষে কি বলে? তুমি যে পাকে সৃষ্টি করে রূহ দিতা, বলে বিইজনি, এটা আমার আদেশে, সুবহানাল্লাহ বলেন। এরপরে বলে ফাতানফুখু ফিহা ফাতাকুনু তায়রাম বিইজনি, ফু দিলে উড়ে যেত, এটা হতো আমার আদেশে। এবার বলে ওয়াতুবরিউল আকমাহা ওয়াল আবরাসা বিইজনি, কুষ্ঠ রোগ এবং জন্মান্ধ লোককে ভালো করে দিতা, এটাও হলো আমার আদেশে। ওয়াইদ তুখরিজুল মাউতা বিইজনি, আল্লাহ বলে ওয়াইদ তুখরিজুল মাউতা বিইজনি, মৃত ব্যক্তিকে কবর থেকে বের করে আনতে এটাও হলো আমার আদেশে। এই প্রত্যেকটা শব্দ শব্দ কোরআনের আয়াত থেকে। পুরা আয়াত আপনাদেরকে তো পড়া শোনানোর সময় নাই, যাই হোক সর্বশেষ দেখেন, কথা আজকে শেষ করে দিই। 2 মিনিট একটু ক্ষমা করবেন নি বলেন? আচ্ছা 2 মিনিট সময় শেষ করে দিতেছি। এবার নবীর এই সকল মুজিজা দেখে, সকল আশ্চর্যকর ঘটনা দেখে এরা সবাই ইহুদিরা বলতে লাগলো এগুলো সব হইল জাদু। নাউজুবিল্লাহ। ঈসা ছোটবেলায় কথা বলছে, ঈসার আম্মা এভাবে দেখায় দিছে। ঈসা নিজে বলছে পিচ্ছি থাকতে আমি আল্লাহর বান্দা, আমি নবী। এরপরে এতগুলো মুজিজা সামনে আসলো, তারা বলে এরা সব জাদু, আমাদের ধর্ম আমাদের সব শেষ করে দিচ্ছে, ওকে হত্যা কর, নাউজুবিল্লাহ কর। সংক্ষেপ করে নিয়ে আসলাম। এবার ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য গেলেন, যেই রুমে গেছেন ওই রুমে আল্লাহ তাআলা একজনকে, তাদের মধ্য থেকে একজনকে ঈসার চেহারা বানিয়ে দিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আকাশে উঠে নিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এটা কোথায় আছে, দলিল কোথায়? সূরা নিসায়ের 157 নম্বর আয়াত। এবার আল্লাহ তাআলা ঈসাকে উঠে নিয়ে যখন তাকে এই চেহারা বানিয়ে দিলেন, সবাই মিলে তাকে হত্যা করলো। হত্যা করে এখন চলে যাবে। আল্লাহ তাআলা বলে আমি তো তাদেরকে ধাঁধায় পতিত করেছি, তারা হতাশ হয়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, কি হলো, ঘটনা কি? এরা যাওয়ার সময় দেখে যে লোক একজন কম। এবার হয়ে গেল লোক, বলে ওকে কি মেরে ফেলছো নাকি? তাইলে ঈসা কয়ে গেল।
না, ওকে তো ঈসার মতো দেখেছি আমরা, দেখে স্পষ্টভাবে ঈসাকেই হত্যা করেছি, আমাদের লোক কই গেল, পড়ল নি দাদার মধ্যে। এরা এই চিন্তায় পেরেশানিতে এদের দিন পার হচ্ছে। আল্লাহ তাআলা নিরাপদে ঈসাকে কোথায় নিয়ে গেছেন? আসমানে নিয়ে গেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তারা ঈসাকে শুলে চড়াইতে পারেনি, হত্যাও করতে পারেনি, আমি আসমানে উঠিয়ে নিয়ে গিয়েছি। তো এই যাই হোক, এই সব মুজিজা দেখে এরা অস্বীকার করলো। এক গ্রুপ, আরেক গ্রুপ খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর পুত্র। নাউযুবিল্লাহ। আপনাদেরকে আগের জুমায়ও বলেছিলাম সীমা লঙ্ঘন করা যাবে। এই ইহুদি খ্রিস্টানের মূল সমস্যা হলো তারা অবাধ্য হতে গেলেও সীমা লঙ্ঘন করে, তারা বাধ্য হতে আসলেও কি করে, মানে ঈসারে নবী মানছে, সম্মান দিয়েছে, সম্মান দিতে গিয়ে কোথায় উঠাইছে? আল্লাহর পুত্র বানায় ফেলছে। নাউযুবিল্লাহ। তা আল্লাহ বলে যে আমি কোনো সন্তান গ্রহণ করি না, আমার কোনো স্ত্রী নাই, আমি সন্তান কারো নই, আমিও কোনো সন্তান দেই না। আল্লাহ তাআলার কথা। এবার তারা কি বলে? ঈসা আল্লাহর সন্তান। অবাধ্য হয়ে গেছে কেমনে? বেশি ভালোবাসতে গিয়ে। তার মানে আল্লাহর নবীকে, দিনকে, আমাদেরকে ভালোবাসার পদ্ধতি আছে না নাই, এটা আপনাকে মানতে হবে। যাই হোক, এরপরে এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে শেষ হয়ে গেলেন। খ্রিস্টানরা বাড়াবাড়ি করে, ছাড়াছাড়ি করে, ইহুদিরা বাড়াবাড়ি করে। এই মাঝে ঈসা আলাইহিস সালামের পরে সময়ে পার হয়ে গেছে 600 বছর। বলেন কত বছর? আল্লাহর নবী বলে বুখারীর বর্ণনায় বাইনা ঈসা ওয়া বাইনি সিত্তু মিআতি সানা, আমার এবং আমার ভাই ঈসা এই দুই নবীর মাঝে সময় ব্যয় হয়েছে 600 বছর। কত বছর? এই 600 বছর। এই সময়কে বলা হয় নবী বিরতির যুগ। এর মধ্যে কোনো নবী আসে, এই জন্যই তো এই যুগকে বলা হয় জাহিলি যুগ। এই আমরা আসলাম ঈসা আলাইহিস সালামের পরে 600 বছর নবী না আসার কারণে এরা যে দিনকে বিকৃত করেছে, নিজেরা তৈরি করেছে, নিজেদের মন গড়া মতো চলেছে, কাবা ঘরের মতো জায়গায় 360 মূর্তি ঢুকাইছে। এরপরে আরো যত অন্যায়, জাহেলি যুগের অন্যায় বলতে গেলে তো কয়েক জুমা লাগবে, এটা আলাদা আলোচনা। অর্থাৎ এই যুগটা অবর্ণনীয়, এত নিকৃষ্ট যুগে পরিণত হয়েছে। ইতিহাসে, অতীতে, এখন সব সময়ে পরিচিত এই সময়কে জাহিলি যুগ বলে চিহ্নিত করা হয়েছে। এরপরে আল্লাহ তাআলা এই জাহিলি যুগের মধ্যে সারা পৃথিবীর জন্য রহমত করে পাঠিয়েছেন। বলেন তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি কেমনে আসলেন? ইনশাআল্লাহ আল্লাহ আগামী জুমায়। আচ্ছা, তিনি যে কেমনে এসেছেন, কেমনে জানি কাকতালীয়ভাবে আমাদের সময় মিলে গেছে। এটা হলো আজকে সম্ভবত 23 তারিখ। এটা হলো মুহররমের পরে কি মাস? সফর মাস। এরপরে কি মাস? রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাসে কিন্তু আল্লাহ রাসূলের আগমনকে ঘিরে আলোচনা হয় মোটামুটি। আমার মনে আছে গত বছর আমি আলোচনা করেছিলাম রাসূলের মৃত্যু, কারণ রবিউল আউয়াল মাসে মৃত্যুর কথাটাও বেশি সহি, এই জন্য সেটা করেছিলাম। এই বছর তো আর ওইটা না করে এবার জন্মটা করবো ইনশাআল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনায় আমরা ঢুকলাম, এমনি ওনার জন্মের সময়ও চলে আসলো। এখন আমরা ওনার জন্মটা শুনে উনি পৃথিবীতে আসলেন। এবার ইহুদিদের আচরণটা কেমন ছিল এটাও শুনবো। আমরা লং টাইম শুনেছি ইহুদিদের সব চরিত্র, এসেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এইটাকে আল্লাহ আমাকে মনোযোগের সাথে বলার, আপনাদের সবাইকে মনোযোগের সাথে শোনার তৌফিক দিক। বলেন আমিন। মন তৈরি করে আসবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। যারা সুন্নাত পড়েন, যারা সুন্নাত পড়েনি।